ও নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, সবুজ স্টাডি জোনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই ভিডিওটিতে আমি তোমাদের গণিত বইয়ের 169 নম্বর পৃষ্ঠার সম্পাদ্য 10 নিয়ে হাজির হয়েছি। অর্থাৎ কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে। ভিডিওটি দেখলে আশা রাখি খুব সহজেই তোমরা একটি ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে। অঙ্কনের জন্য শুরুতেই আমাদেরকে ত্রিভুজের 3টি বাহু নিতে হবে। আমি এখানে ত্রিভুজের 3টি বাহু পর্যায়ক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 6.5 সেন্টিমিটার নিয়ে নিচ্ছি। মানগুলো অবশ্যই তোমাদের প্রশ্নে উল্লেখ করা থাকবে। তোমরা প্রশ্নের উল্লেখিত মান নিয়ে একটি নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করবে। মূল চিত্রে প্রথমে আমি স্কেলের সাহায্যে সাত সেন্টিমিটার নিচ্ছি। এই প্রান্তের নাম বি, এই প্রান্তের নাম সি। এরপর কম্পাসের সাহায্যে বি হতে 6 সেন্টিমিটার সমান করে এই দিকে একটু বৃত্ত চাপে দিচ্ছি। এরপর 6.5 সেন্টিমিটার অর্থাৎ সি সমান করে সি বিন্দু হতে একটি বৃত্তচাপ অঙ্কন করে নিচ্ছি। বৃত্তচাপটি পরস্পর অর্থাৎ এ বিন্দুতে ছেদ করছে। এখন স্কেলের সাহায্যে বিন্দুগুলো যোগ করে দিচ্ছি। ধৈর্য সহকারে প্র্যাকটিস করতে হবে। কারণ অনুশীলনের মাধ্যমেই তুমি একজন দক্ষ চিত্র অঙ্কন করার গুণ অর্জন করতে পারবে। এরপর এখন এ বি সি ত্রিভুজের কোণ এ বি সি এবং এ সি বিকে সমদ্বিখণ্ডিত করতে হবে। অর্থাৎ কোণ এ বি সি ও কোণ এ সি বি এর সমদ্বিখণ্ডক যথাক্রমে বিএল ও সিএম অঙ্কন করতে হবে। এর জন্য আমাদেরকে কোণ বি এরকম একটা দূরত্ব নিয়ে এইভাবে ঘুরিয়ে তুলতে হবে। এরপর এইখান থেকে অর্ধেকের একটু বেশি স্পেস নিয়ে এই পাশ থেকে একবার এইখান থেকে একবার এই পাশ থেকে এভাবে দুটি বৃত্ত চাপাতে হবে। একইভাবে কোণ সি কেও সমদ্বিখণ্ডিত করতে হবে।
এই দিক থেকে অর্ধেকের বেশি নিয়ে এই দিকে একটু বৃত্তচাপ, এই দিক থেকে একটু বৃত্তচাপ অঙ্কন করতে হবে। এরপর এই বিন্দু দুটি যোগ করতে হবে। এটা এল, এটা এম, অর্থাৎ বিএল ও সিএম পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এখন ও হতে বিছের উপর ওডি লম্ব অঙ্কন করতে হবে। এজন্য আমাদেরকে ও থেকে এরকম একটা বৃত্তচাপ অঙ্কন করে নিতে হবে। এরপর এটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, অর্ধেক একটু বেশি নিয়ে এদিক থেকে এদিকে, আবার এই বিন্দু থেকে এদিকে একটা অঙ্কন করতে হবে। এরপর এই বিন্দু এরকম স্কেলের সাহায্যে একটু লম্ব আঁকতে হবে, অর্থাৎ ও এটা ওডি বিসির উপর একটু লম্ব। এখন ও হতে এই ডি এর ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করতে হবে। এইভাবে এই ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে এইভাবে ঘুরিয়ে তুলতে হবে। খুব সতর্কতার সাথে মনোযোগ সহকারে এভাবে ঘুরিয়ে তুলতে হবে। অর্থাৎ ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে ত্রিভুজ এবিসির অভ্যন্তরে একটি বৃত্ত অঙ্কন করতে হবে। বৃত্তটি ত্রিভুজের এফ ও এই বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে এই বৃত্তটি হলো এ বি সি ত্রিভুজের অন্তর্বৃত্ত। এখন আমাদের অঙ্কনের বিবরণ লিখতে হবে। মনে করি ত্রিভুজ এ বি সি একটি ত্রিভুজ।
এর অন্তর্বৃত্ত আঁকতে হবে। অর্থাৎ ABC ত্রিভুজের ভিতরে এমন একটি বৃত্ত আঁকতে হবে যা BCCA AB বাহু তিনটিকেই স্পর্শ করে। অঙ্কন। ত্রিভুজ ABC এর কোণ ABC ও কোণ ACB এর সমদ্বিখণ্ডক BL ও CM আঁকি। মনে করি তারা ও বিন্দুতে ছেদ করে। ও থেকে BC এর উপর OD লম্ব আঁকি এবং মনে করি তা BC কে D বিন্দুতে ছেদ করে। ওকে কেন্দ্র করে OD এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। তাহলে এই বৃত্ত হবে নির্ণীয় অন্তর্বৃত্ত। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালোই লেগে থাকে তাহলে লাইক করবে, পরামর্শ থাকলে কমেন্টস করবে, নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে সহযোগিতা করবে। এরপরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।